তো আজকে আমরা শিখবো লোগো ডিজাইন। কি শিখবো? লোগো ডিজাইন। কেউ কি আসলো আবার এসে? আচ্ছা, 1 মিনিট, আমি স্ক্রিনটা শেয়ার করি নাই, শেয়ার করে দিতেছি জাস্ট। হ্যাঁ, এখন তো দেখা যাবে স্ক্রিন। তো আমরা আজকে শিখবো লোগো ডিজাইন। তো এর আগে আমরা অনেক রকমের এই টুকটাক টুল গুলা শিখেছি, তাই না? হালকা পাতলা এটা সেটা শিখেছি, দেখছি কিভাবে কি করতে হয়। তো এখন আমাদের মেইন ডিজাইনের প্রতি আমরা ডিজাইনের ভিতর ঢুকে দেবো। কি মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি সোজা সাপটায় বলি, আমরা কি টুল বক্স দেখছি? স্লাইড রেঞ্জ বলে সম্ভবত, তারপর কি প্লাস বলে, স্ক্রু ড্রাইভার, স্টার, টেস্টার, এগুলা কি আমরা চিনি বা নাম শুনছি? শুনছি। তো এখন এই যে এই যে টুলগুলা, এগুলাকে এক একটাকে বলা হয় টুল। এই টুলগুলা আমরা কোথায় ব্যবহার করতে হইব তা এখন আমাদের জানতে হবে। এখন আমরা কি সফটওয়্যারের টুলগুলা যাই না গেছি? শিমুল, এটা রাখো তুমি। সফটওয়্যারের টুলগুলা আমরা কি যাই না গেছি? অলরেডি আমরা সফটওয়্যারের টুল পারি। কোন টুল দিয়ে কি করে, পেন টুল দিয়ে কি করে, টাইপ টুল দিয়ে কি করে, ব্রাশ টুল দিয়ে কি করে, মোটামুটি কি এগুলো সব জানি না আমরা? পাথ ফাইন্ডার দিয়ে কি করে, শেপ বিল্ডার দিয়ে কি করে, এগুলো কি আমরা জানি? জানি। তো এখন আমাদের দিন আসছে কি শিখার? ডিজাইন শিখার। কিভাবে শিখবো? যে আমরা তো টুল জানি, এখন এই টুলগুলা কোথায় ব্যবহার করতে হবে, কোনটা বাস্তব রিয়েল লাইফে আমরা ব্যবহার করে দেখবো। যেমন কি আজকে আমরা সেই ধারাবাহিকতায় আজকে আমরা শিখবো লোগো ডিজাইন। আর আমাদের এই ধারাবাহিকতা দেখার জন্য তোমরা চাইলে আমাদের যেই ওয়েবসাইট সেটার মধ্যে দেখতে পারো। গ্রোমেক সাইটের ওয়েবসাইটে ঢুকলে আমাদের যেই গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং, এখানে মডিউলের এগুলা দেখতে পারবা লোগো ডিজাইন। ঠিক আছে, আমরা এখন লোগো ডিজাইন শিখবো। তো একটা সপ্তাহ আমরা লোগো ডিজাইন শিখবো। মানে লোগো ডিজাইনের ভিতরে আমরা 2টা থেকে 3টা ক্লাস করব। এরপরে মূলত কি আমাদের সপ্তাহে কয়টা ক্লাস? 3টা। তো এই যে 2টা থেকে 3টা ক্লাস করবো আমরা লোগো ডিজাইনের ভিতর। মানে এই যে এগুলা মূলত আর কি আনুমানিক ভাবে বসানো হয়েছে, ঠিক আছে? তো 2-3টা ক্লাস করলে আমরা লোগো ডিজাইনের মোটামুটি বুঝা যাবো, ঠিক আছে? এরপরে আমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করা বা করার চেষ্টা করব। তো লোগো ডিজাইন করার জন্য সর্বপ্রথম অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করতে হবে, তাই না? এরপর আমাদের কি করতে হবে? আর আরেকটা ব্যাপার, লোগো ডিজাইন, আমরা লোগো ডিজাইন আসলে কি, লোগোটা কি, আমরা কি লোগোটা বুঝি? তো লোগোটা, চলো যদি আমরা একটু লোগোটা বোঝার চেষ্টা করি। লোগো, আচ্ছা, হোয়াট ইজ লোগো লেগে সার্চ দিই, হোয়াট ইজ লোগো। আচ্ছা, হোয়াট ইজ লোগো লেগে সার্চ দিয়েছি, দেখি আমাকে কি বলে। এ লোগো ইজ এ সিম্বল অর ডিজাইন দ্যাট রিপ্রেজেন্ট এ কোম্পানি অর অর্গানাইজেশন অ্যান্ড ইজ ইউজ টু আইডেন্টিফাই ইটস প্রোডাক্ট, সার্ভিস এন্ড এমপ্লয়িজ। ঠিক আছে, মানে একটা লোগো হইছে একটা কোম্পানির আইকন, একটা কোম্পানির মানে কি বলে প্রতীক, চিহ্ন। ঠিক আছে, যেমন আমাদের গ্রোমেক সাইটের লোগোটা তো আমরা দেখছি, তাই না? যেমন কি আমাদের গ্রোমেক সাইটের লোগো কোনটা, এইটা, তাই না? তো এই লোগোটা তো আমরা দেখছি। তো এই লোগোটা যদি তোমরা দেখো, তোমাদের মাথায় আইসা বলবে ও এটা তো গ্রোমেক সাইটের লোগো, কিন্তু এই যে এটার মধ্যে কি গ্রোমেক সাইটে লেখা আছে? নাই। কিন্তু এটা দেখলেই তোমাদের মাথায় ঢুকে যাবো কি এটা কি কার লোগো? গ্রোমেক সাইটের লোগো, তাই না? আমার চেহারাটা আমার চেহারাটা দেখলে তোমার কোন নামের কথা মনে পড়বো? আমার নাম, তাই না? তো সেম ভাবে এই যে আমার চেহারাটা দেখলে তোমার আমার নামের কথা মনে পড়ে। এখন আমার নামটা, এখন আমার চেহারার মতন যদি অন্য একজনের হয়ে যায় চেহারা, তখন তার নাম তো আর সেম হইব না। এখন সেমিলার হইতে পারে, একেবারে 100% সেম তো আর মিলে না। 100% কি মিলে? মিলে না। তো এখন আমরা বুঝতে পারলাম আসলে লোগোটা কি। লোগোটা হলো কোন একটা কোম্পানির আইকন বা কোন একটা কোম্পানির প্রতীক, চিহ্ন। ঠিক আছে, যেটা দ্বারা কোম্পানিটার একটা ব্র্যান্ড প্রকাশ করে, মানে কোম্পানিটার এই নাম প্রকাশ করে। ঠিক আছে, তো আমরা তো আমরা এই যে লোগো ডিজাইন সম্পর্কে বুঝে ফেললাম আসলে লোগোটা কি, তাই না? এটা একটা সিম্বল বা একটা প্রতীক। তো এই লোগো ডিজাইন করার জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর মধ্যে কেন আমরা করব, কারণ আমরা জানি লোগো ডিজাইনটা হবে একটা কোম্পানির জন্য একটা লোগো হবে, এবং ওই লোগোটা আমাদের ওয়েবসাইটে যাবে, প্রিন্ট হবে, সব জায়গায় যাবে। লোগোটা যেন আমাদের না ফাটে, কি হয়, না ফাটে, লোগোটা যেন আমাদের রেজুলেশন ঠিক থাকে সব সময়। আমরা এটা টাই না, কোনো সময় আমরা বড় এক ব্যানারের মধ্যেও প্রিন্ট করতে পারি, কোনো সময় ছোট একটা ভিজিটিং কার্ডের মধ্যেও কি প্রিন্ট করতে পারি। এর মানে কি লোগোটা আমাদের ফাটানো যাইবো না। তো এই জন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হবে? অ্যাডোবি ইলাস্ট্রেটর, তাই না? তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে আমরা লোগো ডিজাইনটা আজকে করব। তো লোগো ডিজাইন করার আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করছি। এখন আমাদের এখানে কি একটা নিউ ডকুমেন্ট বা নিউ একটা আর্টবোর্ড নিতে হইব না, নিউ একটা ফাইল নিতে হইব না? এর জন্য আমি কি করতে পারি, কন্ট্রোল এন চাপ দিতে পারি, তাইলেই আমার এটা আসবে পপ আপ।
তো এখানে লোগো ডিজাইন করার জন্য আমরা সবসময় 1000 × 1000 কত 1000 × 1000 আর্টবোর্ড নিব, এই যে 1000 × 1000 আর্টবোর্ড নিব, ঠিক আছে, পিক্সেলে নেই অথবা কি পিক্সেলই নিব আমরা, ঠিক আছে, 1000 × 1000 আর্টবোর্ড নিব। এবং এই যে ব্লেডের মধ্যে কিছু দিব না, কালারের মধ্যে আরজিবি থাকবে, হাই কোয়ালিটি যে 300 ppi এটা থাকবে, মানে রেজুলেশন। তারপর এটা যেমন আছে সেমনি। এখন জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করব, আমাদের একটা আর্টবোর্ড ক্রিয়েট হইলো, ঠিক আছে। তো আর্টবোর্ড ক্রিয়েট হওয়ার পর আমরা একটা লোগো ডিজাইন করব, তাই না? তো এখন কি লোগো ডিজাইন করব, কোন কোম্পানির লেগে লোগো ডিজাইন করব, এটা তো আমরা জানি না, এটা তো আমাদের জানতে হবে। তো এখন এই যে আমরা যে জানি না, জানতে হবে এবং আমাদের নিত্য নতুন কিছু শিখতে হবে। এই জন্য আমাদের সবচাইতে কাছের বন্ধু কে জানো, সে হইলো ইউটিউব। ইউটিউবের মধ্যে আমরা যে কোনো কিছু পাওয়া যেতে পারি, গুগলের মধ্যে আমরা যে কোনো কিছু পাওয়া যেতে পারি, ঠিক আছে। এখন চলো আমরা একটু গুগলে যাই, যাই সার্চ দেই লোগো, লোগো ডিজাইন লিখে সার্চ দেই, ঠিক আছে। লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে দেখি কি আসে। এই যে দেখো, লোগো ডিজাইন লিখে সার্চ দেওয়ার পরে অনেক লোগো আসছে না? আসছে কি লোগো? আসছে। আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমাদের এখানে অনেক রকমের কি লোগো আসছে, অনেক লোগো আসছে। তো এই লোগোগুলা থেকে আমরা মূলত বানানোর চেষ্টা করব, ঠিক আছে, একটা নিয়ে। তো চলো, না না, এই জায়গা থেকে লোগো নামায়া তুমি প্র্যাকটিস করতে পারবা ডিজাইন, কিন্তু একটা কোম্পানির লোগো লাগবে, তুমি এই জায়গাতে নামায়া কপি কইরা মাইরা হেরা দিয়া দিলা, তাইলে তো আর হইলো না, তাইলে তো তুমি কপিরাইট মামলা খেয়ে যাইবা, ঠিক আছে। তো কপিরাইটের একটা ব্যাপার স্যাপার আছে, কপিরাইট ট্রেডমার্ক, এটা আমরা ইন ফিউচারে জানবো। তো মামলা না অ্যাকাউন্ট হিসেবে বলে যাবো গা, কানতে হইব পরে। হ্যাঁ, তো এখন আমরা লোগো ডিজাইন করব, বা লোগো ডিজাইনটা আমরা শিখবো, ঠিক আছে। এইটা কার লোগো কেউ বলতে পারো? পেপসি। এই যে দেখছো, এখানে কি লেখা আছে পেপসি? কোন জায়গায় লেখা আছে? কো লেখা? এইটার ভিতরে মুখে আমি তো এইখান থেকে দেখতেছি, এটার মধ্যে কি কোনো পেপসি লেখা আছে? নাই। কিন্তু আমরা কেমনে বুঝলাম যে এটা পেপসি? কারণ এটা কি পেপসির একটা লোগো, ঠিক আছে। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ, তুমি এত কথা কাও কেন? চুপ করে বসে থাকো এনে। তা আমরা লোগো ডিজাইন বুঝতে পারলাম, আসলে লোগো কি, এই যে এক একটা কোম্পানির যে আইকন, এগুলো হইলো কি এক একটা লোগো। তো চলো আমরা এই লোগো গুলাকে ডিজাইন করি। তো আমি যদি প্রথমে এই যে মাস্টার কার্ডের যে লোগোটা, এইটা যদি ডিজাইন করতে যাই, এটা কিভাবে ডিজাইন করব জানো? কি হবে? এই যে একেবারে ইজি এটা, তাই না? এটা দেখো, এটা কি করা যায়। এই যে দুইটাকে আমি এখানে রাখলাম। তো কি করবো জানো? হুম, হ্যাঁ, এটাকে আমি কি করি, ধরো দুইটা সার্কেল নেই প্রথমে। এই যে দুইটা সার্কেল, একটা কালার দেই আমি লাল কালার। তো এটারে আমি কি করব এখন, অল্টার চাপ দিয়া শিফট চাপ দিয়ে একটা কপি করব, তাই না? এই যে ইন্টারসেক্ট দেখাইছে এই পর্যন্ত আমি রাখবো, তারপরে মানে বেশি কাছাকাছি হয়ে গেছে, আর একটু দূরে রাখবো। এখন কি ঠিক মতো আছে, তাই না? এখন দুইটারে ধইরা কি করবো জানো, শেপ বিল্ডারে যাব, কিসে? শেপ বিল্ডারে যাইয়া মাঝ বরাবর একটা ক্লিক করব প্লাস, ঠিক আছে। তাইলে কি হইলো, একটা শেপ ক্রিয়েট হইলো। এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুল শর্টকাট ইউজ করি, ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, দেন এইখান থেকে এটাকে সিলেক্ট কইরা আমি যদি কালার আইড্রপার দিয়ে এই কালারটা দিয়া দেই, আবার ডাইরেক্ট সিলেকশন টুল এটাকে সিলেক্ট কইরা কালার এটা দিয়ে দেই, আবার ডাইরেক্ট সিলেকশন টুল এটাকে সিলেক্ট করে কালার এটা দিয়ে দেই। দেখো তো লোগো হয়ে গেছে কিনা? হয়েছে? কতক্ষণ লাগলো? 2 মিনিট? 1 মিনিট? তো এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো, এই জিনিসটা যদি কি তুমি বুঝতে পারো, একটা লোগো দেখলেই তুমি বুঝতে পারো, বা নতুন একটা লোগো বানাইতে গেলে তোমার কল্পনা করতে হইব চোখ মুজ্জা যে লোগোটা কিরকম হইতে পারে, যখনই তুমি বুঝবা। দেখা দেখা বানাইলে যদি সেম টু সেম হয়ে যায় তাইলে ওইটা কপি, ঠিক আছে। তুমি এটা দেখে বানাও আর না দেখে বানাও, সেম টু সেম হয়ে গেলে এটা কপি। যেমন আমি এটা বানাইলাম, এটা যদি আমি এখন কোনো জায়গায় দেই তাইলে কি কপি লোগো হয়ে গেল, মাস্টার কার্ডের লোগো আমি কপি করছি, ঠিক আছে, মানুষ আমার চোর কইব, ঠিক আছে। বড় বুঝতে পারছি? তো এখন এই যে লোগো, একটা যদি আমরা লোগো দেখি বা একটা লোগো কল্পনা করি,
আমরা ওই খাতা কলমের মধ্যেও কি আমরা লোগোটা প্রথমে আর্ট করে নিব, ঠিক আছে? যখন আমি লোগো বানাবো, যখন আমরা লোগো বানাবো তখন কি করব, খাতা কলমের মধ্যে পেন্সিল দিয়া নিজের মতন করে মানে কিরকম লোগোটা হইতে পারে, যেমন কি একটা কোম্পানির নাম তুমি যদি ভাবো, আমি যদি গ্রোমেক্স আইটির কথাই বলি, আ- আমি যদি গ্রোমেক্স আইটির কথাই বলি, আমাদের গ্রোমেক্স আইটি এর মধ্যে দেখো এই জি, জি আর হইলো এম, তাই না? জি এম, এই দুইটা শেপ। তো আমি যদি আমাদের লোগোটার মধ্যে যাই, আমি যদি আমাদের লোগোটা এখানে আইনা রাখি, দেখো তো এই লোগোটা দেখলে, আমি জানো এই লোগোটার মধ্যে কি চাইছিলাম, আমি চাইছিলাম এই লোগোটার মধ্যে জি আর এম এই দুইটা শেপ, মানে এই দুইটা অক্ষরের শেপ, যেহেতু গ্রো ম্যাক্স দুইটা শব্দে এটা গঠিত, তাই না? গ্রো একটা শব্দ, ম্যাক্স আলাদা শব্দ। গ্রো ম্যাক্স ইট না, এটা হলো আইটি, ঠিক আছে? আইটি ইন্টারনেট টেকনোলজির সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? আইটি। তো এখন গ্রো ম্যাক্স, আমি গ্রো ম্যাক্সটাকে ধরি, ওই আইটি বাদ, গ্রো ম্যাক্স, ঠিক আছে? এখন গ্রো ম্যাক্স আমি ভাবলাম গ্রো ম্যাক্স তাহলে এটা কি করা যায়, গ্রো মানে কি বৃদ্ধি, ম্যাক্স মানে কি সর্বোচ্চ, এটাকে কিভাবে আমি লোগোটা বানাতে, আমি চাইতেছি কি অন্য কোনো আইকন মাইকন সিম্বল ইউজ করবো না, এখানে এইখানে ইউজ করব আমি জি আর এম এর সমন্বয়, কি জি আর এম এর সমন্বয়, হ্যাঁ জি আর এম এর সমন্বয়। তো দেখো আমি যদি জি লিখতে যাই, এই যে জিটা কিভাবে এরকম ভাবে গোল হয়ে আসে না, আমি যদি একটু ব্রাশ দিয়া দেখাই, জিটা কি এভাবে গোল হয়ে আসে না জি, তাই না? যেটা তো এটাই হয়। আর এম কি হবে, এমটা এইভাবে হয় না, এভাবে হয় না এমটা, এমটা এইভাবে হয়। তো এখন আমি যদি এই জিটা ধরলাম, এই জিটা এটার ভিতরে যদি আমি এমটা বানাই দিতে যাই, তাহলে কি করতে হয় আমার, তাইলে এইখান থেকে এটারে পুরাটা না নিয়ে আমি একটু এদিকে কইরা দেই, একটু এদিকে কইরা দেই, দেন একটু এদিকে দেই, হয়ে গেল। আর উপরের টুকা কি আমি কাইটা দিতে পারি, তাই না? উপরে থেকে আমি কাটছি বলতে কি এটা হইলো একটু এটা রাইখা দিছি, যাতে কিনা এটার মধ্যে আমি আইটিটা এখানে রাখতে পারি, ঠিক আছে? এই যে আইটিটা আমি রাইখা দিছি, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছি, এটাই। তো আমরা কিভাবে করে এটা শেপটা নিয়ে আসলাম, তাই না? এবং এই যে আমি তো এখন তো এটা জি কেমন যেন হয়ে গেল, তো আমি এইটার মাঝ বরাবর দিয়ে কি করছি, এই যেমন করে যে একটুখানি কাইটা দিছি, এটা কিভাবে করছি জানো? এই যেগুলা কিন্তু আমরা এইভাবে এমনি এমনি করি নাই, এটা কি আমরা এমনি এমনি করি নাই, এটা এমনি এমনি করছি। আমি কি এমনি কইরা এই আমি কি এরকম কলম দিয়া বা পেন্সিল দিয়ে কেমন করে আঁকা আঁকি কইরা কি এরকম বল কেমন সুন্দর হয়ে যাবো গা, হইব না। তো এর লইগা আমাদের গ্রোমেক্স আইটির লোগোটা কি জানো, এটা হইলো একটা সার্কেল, সার্কেল টাইপের লোগো। তো আমরা যদি এটা কিভাবে করতে হয় একটু দেখার চেষ্টা করি, সেটা হইলো আমি একটা সার্কেল নেই, এটার কালার ব্ল্যাক আছে, ঠিক আছে? তো এটার মধ্যে আমি আরেকটা সার্কেল নিব, কি হবে, এটা হবে যে আমার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে উপরের দিকে, ওরে এই যে দেখো, এটা এরকম আমি একটু রাখলাম, ঠিক আছে? তখন কি আমার একটা সার্কেল হইলো, তাই না? তো একটা সার্কেল হইলো। এখন আমি কি করব, এই সার্কেলটার ভিতরে আমরা এই যে এই লোগোর যে ইগুলা দিছি না, এই দাগগুলা দিব, এটা কি হবে, লাইন নিব এখান থেকে। লাইন কোথায় আছে, এই যে লাইন, তো লাইন টুল থেকে আমি এইভাবে করে লাইনগুলা নিব। তো আমি চাইতেছি এটাকে একবারে মিডল বরাবর লাইনটা নিতে, ঠিক আছে? মিডল বরাবর। এরপর আমি চাইতেছি এটা যেহেতু মিডল বরাবর গেছে, অল্টার চাপ দিয়া এই যে নিচে আরেকটা রাখি, এই যে এই পর্যন্ত, ঠিক আছে? অথবা আরেকটু নিচে নামায় দেই, ঠিক আছে? এখন এটা কতখানি নিচে নামাবো এটা ডিপেন্ড করে কিসের উপর জানো, এটা ডিপেন্ড করে এই যে পিক্সেলের উপর। এটা কিভাবে করতে পারি জানো, আরেকটা দেখাই জিনিসটা, যে আমি চাইতেছি কি এই যে এইটার এইখান থেকে এইখান পর্যন্ত যতটুকু ফাঁকা, এই লাইনটা ওখানে অতটুকু গ্যাপ হয়, এটা কিভাবে করতে পারি জানো? এটা করার জন্য আমরা একটা লাইন টুল নিতে পারি, একটা লাইন নিলাম, আমি লাইন টুলের শিফট চাপ দিয়ে আমি যদি এটা ক্লিক করি, দেন এই যে উপরের লাইন দিয়ে এটা করলাম। আবার এই লাইনটারই জাস্ট আমি কি এটা কপি করে উপরের দিকে নিলাম, এখন এইটারে এই দুইটারে ধরলাম, ওই সার্কেলটারে ধইরা উপরের দিকে লাইন করে দিলাম, এই যে হয়ে গেল। এখন এই দুইটারে ধইরা আমি কি করতে পারি, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করে দিতে পারি, তাই না? আর আমার যেহেতু আমি কন্ট্রোল আর দিয়া কি রোলারের এটা আনলাম, একটা গাইড নেই, গাইড নিয়ে আমি এটাকে এই বরাবর
মিডল বরাবর রাইখা দিই গাইডটাকে, আর এটাকে ধইরা শিফট চাপ দিয়ে এই গাইডটাকেও ধইরা গাইডটাকে সিলেক্ট কইরা আমি এই লাইনটা দিয়ে দিলাম। দেখছো হইছে না? একেবারে ঠিক পারফেক্ট ভাবে আমার মিলছে না? ব্যাপারটা কি বুঝতে পারছি? ব্যাপারটা বুঝতে পারছি তাই না? তো এই এই যে আমি এটা নিলাম, তো আমাদের লোগোটা কোথায়? এই যে লোগোটা। তো এখন লোগোটা আছে, তো এখন এই যে এইখানে যে এম এর একটা শেপ, এটা নিতে হবে না আমার? তো এই যে এম এর যে এইটুকু অংশ, এইটাও কি হইতে হবে আমার? এইটার মতনই মোটা হইতে হবে, তা না হইলে খারাপ দেখা যাবে, তাই না? কি? ওইটা তো আমি ছবি নিছি গুগল থেকে, তাই ফাইটা যায়। তো এখন আমাকে কি করতে হবে? এইটাকে ধইরা আমি এইটাকে ধইরা অল্টার চাপ দিয়া আরেকটা কপি করি, ঠিক আছে? কপি করলাম। এখন এটারে আমি কি করবো জানো? শিফট চাপ দিয়া এরকম অ্যাঙ্গেল করে দেবো। কত ডিগ্রি? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করছি আমি, ঠিক আছে? তারপরে আমি অল্টার চাপ দিয়া আরেকটা নেই এই পাশে, এইটারও আমি কি করব? এইভাবে অ্যাঙ্গেল করে দিই। এখন এই দুইটারে ধইরা আমি কি করি? মিডল লাইন দিই। দুইটারে ধরে মিডল লাইন দিয়ে কন্ট্রোল জি দিয়ে এটারে গ্রুপ করে দিই, ঠিক আছে? গ্রুপ করে দিলাম। তো এটাকে উপরের দিকে নিয়ে যাই, ঠিক আছে? এভাবে নিলাম আমি। তো নেওয়ার পরে আমি দেখলাম যে এতটুকু নিলেই হয়ে যাচ্ছে, আর একটু নিচের দিকে আনলে বোধহয় আর একটু বেটার হয়। আর একটু এই পর্যন্ত থাক, ঠিক আছে? ইন্টারসেক্ট দেখাইতেছে এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত থাক। তো এখন আমি কি করতে পারি? ধরো এইটা এতটুকুই হইলো। এখন এই দেখছো এই ইন্টারসেক্টের এইটা গেছে না? আমি ঠিক এই বরাবর এবার কাইটা দিতে পারি এটা, অথবা আমি চাইলে আর একটু বাড়ায়ও কাটতে পারি। তো এখন ধরো এইটারে আমি কি হবে? একটা লোগোতে রূপান্তর করতে পারি। এইটারে কি হবে জানো? এইখানে আরেকটা ব্যাপার আছে, এইখান থেকে দেখো একটুখানি আমি যে একটু কাটছি না, এতটুকু অংশ কেমনে কাটছি জানো? এটাকে কাটা হয়েছে মূলত ই দিয়া, এইখান থেকে এইখান থেকে আমি এই যে এইটার মিডল বরাবর আরেকটা নিয়েছিলাম সম্ভবত। এটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক করে এটাকে, আচ্ছা এটাকে আনগ্রুপ করে দিই, কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দেওয়ার পরে আমরা যদি একটা কাজ করি, সেটা কি? এইখান থেকে যদি এটা একটাকে সিলেক্ট করি, এটা তো গ্রুপ আকারে আছে, কন্ট্রোল শিফট যদি আবার আনগ্রুপ করি, এটাকে দই সিলেক্ট কইরা অল্টার চাপ দিয়া আমি এতটুকু অংশ নিতে চাই, এতটুকু অংশ আমি এখান থেকে ফাঁকা রাখবো, তো দিলাম এতটুকু। তো এখন আমি কি করবো জানো? এই যে এখান থেকে একটা গাইড নেই, এই গাইড নিয়ে এটাকে ধইরা মিডলে রাখি গাইডটা, ঠিক আছে? এখন এই যে এইটাকে ধইরা আমি কি করব? এখন রিফ্লেক্টের থেকে শিফট, সরি অল্টার মধ্যে চাপ দিয়ে এখানে গাইড বরাবর রাইখা দেন কি এটাকে ভার্টিক্যালি 90 ডিগ্রিতে কপি করে দিই রিফ্লেক্ট, ঠিক আছে? তাহলে কি হইলো? আমার এই যে এখানে যতখানি ওইখানে অতখানি হইলো, তাই না? কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা মিডলে হয় নাই। কোনটা মিডলে হয় নাই? এই যে এই জিনিসটা মিডলে হয় নাই। এই জিনিসটা আমাকে মিডল করতে হবে। কি হবে? এটা ধরি, আর হইলো এই দুটাকে গ্রুপ কইরা শিফট চাপ দিয়া আমার এটার মিডল বরাবর রাখতে হবে। এই যে মিডল হইলো, এখন কি ঠিক মতো আছে না? ঠিক মতো আছে। এরকম করে কি খুসখুস? আমি কিন্তু লিমন এমন মাইর দিমু, তোমার যাও আর না যাও তোমার এনে বইয়া থাকতে হইব। আমি যতক্ষণ ক্লাস নিব এই জায়গায় বইয়া থাকতে হইব, বইয়া থাকে তারপর ওইটা দিয়ে জমা দিয়ে তারপর যাইতে হইব। আগে ওইটা প্র্যাকটিস করে 10টা বাজে থেকে বাইতে যাইবা। তুমি চুপ করে এনে বইয়া থাকবে, এটা কমপ্লিট করাই তো আমার কাজ না। তোমার ফর্ম নিয়ে টেকা নেওয়াই তো আমার কাজ না। আমার কাজ তুমি এনে শিখবা, শিক্ষা একটা কিছু করবা, তারপরে যাইবা। তো এখন আমরা কি করতে পারি এইখানে? আমরা কি বুঝতে পারছি এখানে কিভাবে আমি মূলত এই স্ট্রাকচারটা দাঁড় করাইতেছি? মানে যখন আপনার মাথার মধ্যে একটা লোগোর আইডিয়া আসবে, আমি যে একটু আগে এখানে পেন টুল দিয়ে দাগায় আমাকে দেখাইলাম না, ব্রাশ দিয়া, ওইটা মূলত কি আমার মাথার মধ্যে আইডিয়া আসছে ওইরকম, ঠিক আছে? ওইটা মূলত আমি কোথায় আর দাগাবো জানেন? আমি আপনার যদি খাতা কলমে সমস্যা হয়, আপনার যদি মনে হয় যে আপনার ব্রাশ টুল দিয়ে দাগায় আমাকে আপনার ভালো লাগে, তাহলে ব্রাশ টুল দিয়ে দাগাইবেন। কিন্তু প্রফেশনাল হয়েছে কি আপনি মূলত ওই গ্রাফের যেই কাগজগুলো আছে না, গ্রাফের পেপার, ওগুলোর মধ্যে করতে পারেন, অথবা আপনার যে একটা নোটপ্যাড বা একটা ডায়েরির মতো থাকলে, একটা কাগজ থাকলে ওই কাগজের মধ্যে পেন্সিল দিয়া ড্রয়িং করতে পারেন, ঠিক আছে? তো এভাবে আপনি ড্রয়িং করতে পারেন। তো আমি যদি একটু এটাতে আসি, তো আমরা মূলত কি এইখানে এটা পাইয়া গেলাম, স্ট্রাকচারটা পাইয়া গেলাম। এখন স্ট্রাকচারটা পাইলে কি হবে জানেন? এটাকে ধইরা আমাদেরকে জাস্ট, আচ্ছা এইখানে যেহেতু স্ট্রাকচার পাইছি, এইখানে এতটুকু অংশ আমার আবার ই করতে হবে। এটা আমি পরবর্তীতে নিবনে গ্যাপ দিব, পরবর্তীতে এটা আপাতত থাই। আপাতত আমি এই যে এইটারই মেইন স্ট্রাকচার হিসাবে ধইরা নিই, তাই না? এখন এই স্ট্রাকচারটাতে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, যাতে কিনা এগুলো তার নড়াচড়া না খায়, ঠিক আছে? গ্রুপ করে ফেলছি। এখন এই স্ট্রাকচারটা অল্টার চাপ দিয়ে পাশে একটা কপি করে রাখি। সিমুলেটে খেয়াল করো, দেখো পাশে একটা কপি করে রাখি, ঠিক আছে?
তো রাখার পরে এখন এই স্ট্রাকচারটাকে ধরতে হইব, আমার কি ধরতে হইছে না, ধরতে হইছে। ধরার পরে এখন আমি কি করব, শেপ বিল্ডার টুলে যাব। কোন টুলে? শেপ বিল্ডার। শেপ বিল্ডারে যাওয়ার পর আমি দেখতেছি যে এইখান থেকে একেবারে এভাবে। তো আমি কি করব, আমি যেহেতু আমার এই ঘর থেকে ধইরা এই ঘর, দেন আমি কি, দেখো আমি কি করি, একেবারে টান দিয়া, ঠিক আছে, টান দিয়া এই পর্যন্ত আসছি, দেন এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা ঝামেলা হইছে, এখানে একটা কি হইছে, ঝামেলা হয়েছে। ঝামেলাটা কি, আমাদের এই যে এইখানে যে ফাঁকার অংশটুকু আর এটা আমরা দেই নাই, ঠিক আছে, এটা আমাদের দিতে দেওয়া দরকার না। তো না দিলে কি হবে, এটা না দিলে হবে না। তো এটা আমি দিয়েই আসো, এটা কিভাবে দিতে পারি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করি। তো এটা দেওয়ার জন্য মূলত এই যে এটা তো আমাদের গ্রুপ আনগ্রুপ করা, তাই না? তো এইটারে ধইরা আমি এটারে রিফ্লেক্ট করে দিই, কি হবে, এই রিফ্লেক্টে ক্লিক কইরা অল্টার বাটনে চাপ দিয়া এই যে এইটারে ধরবো, এই যে এই পার্টটারে ধইরা এটার মধ্যে আমি হরিজন্টালি কপি কইরা দিই উপরে, তাহলে এই যে উপরে হয়ে চলে গেল না, এটা চলে গেল। এখন কি আর আমার সমস্যা হইব? এখন কন্ট্রোল জি এটা গ্রুপ করে দিয়ে অল্টার চাপ দিয়ে এটাকে পাশে রাখা দেই, মানে একটা আমি সোর্স হিসেবে রাখা দিলাম। যদি আমার এখানে লোগো ডিজাইনের সমস্যা করে আমার না হয়, তখন আমি কি এটা আবার ফিরে ইউজ করতে পারবো, তাই না? নাহলে তো আমার এটা গেল, এইটা এটা মাথায় থাকে সব সময়, ঠিক আছে। কপি করার অভ্যাস রাখতে হইব। তারপরে এই ফাইলটা লোগো ডিজাইন করার আগে এই ফাইলটা সেভ করতে হইব। চল আমরা সেভ করার শিখা ফেলি। কন্ট্রোল এস দিব আমরা, কন্ট্রোল এস, তাইলে তো সেভের অপশনটা আসবে এই উইন্ডো। তো আমি মূলত এই ডাউনলোডের এইখানেই সেভ করতে চাই। কি দিব আমি সেভের এইখানে, আমি ধরো দিলাম যে জিএমআইটি লোগো পিআরএসি প্র্যাকটিস, ঠিক আছে। এই ফাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফাইল সেভ হইব, সেভ দিয়া দেই। 2020 সালেই সেভ হই বা 2000 লিগাসি সেভ দিলেও চলে। আমি এখন আপাতত 2020ই দিতেছি, যেহেতু আমার সফটওয়্যারটা আপডেট, ঠিক আছে। তো এই যে দেখো, তো এখন আমাদের কি সেভ হয়ে গেছে। তো আমি কি করবো, একটু কাজ করবো, একটু পর পর কন্ট্রোল এস দিব। মানে কি, এই যে যেমন আমি কাজ করতে যাই কম্পিউটার দিকে তাকায় তাকায়, কম্পিউটার দিকে তাকায় থাকি, স্ক্রিনে তাকায় তাকায় আমি যে কাজ করি, আমাকে চোখ বা হাত ধইরা ওঠে না, মাথার মধ্যে গাই মেরে ওঠে না। তখন আমার কি করতে হবে, সোজা হয়ে একটু বইতে হইব, তাই না? সোজা হয়ে কি একটু বইতে হইব, সোজা হয়ে বমু, সাথে সাথে কি কন্ট্রোল এস চাপ দিয়ে দেবো, কি করবো, সোজা হয়ে বমু, সাথে সাথে কন্ট্রোল এস চাপ দিয়ে দেবো, ঠিক আছে। সেভ হয়ে যাবো ফাইলটা। তো চলো আমরা এটাকে শেপ বিল্ডার দিয়ে আমরা কাজ শুরু করে দিই। তো শেপ বিল্ডারে গেলাম। তো শেপ বিল্ডারে যাওয়ার পরে আমি এইখান থেকে কালার নিয়ে নেই, যে আমি চাই যে এটা লাল কালার হোক, এটা এই দরকার নাই, এটা লাল কালার হোক, আমি কালারটা নিয়ে নিছি আগে, ঠিক আছে। শেপ বিল্ডার টুলে আইসা দেন আমি কালারটা নিচ্ছি। শেপ বিল্ডার টুলের আগে মানে সিলেক্ট থাকা অবস্থায় কালার নেই, তাহলে এগুলার কালার চেঞ্জ হয়ে যাবো, ঠিক আছে। শেপ বিল্ডারের টুলে যাইয়া তারপর আমি কালার দিই চেঞ্জ করি, তাইলে এখন যেখানে টান দেবো সেখানে লাল হয়ে যাবে, দেখো। চলো এইখান থেকে শুরু করি নাকি। এই দেখো এটার এই কর্নারটাও যাইবো, তাই না? এই তো দেখো লাল হয়েছে, হয়েছে না? এখন আমি একটু জুম করব, দেখো এই জায়গায় একটু সমস্যা আছে, আছে না? তো এই সমস্যাটা সমাধান করতে হবে না? তো এইটারে আমি ধইরা এই যে, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারছি। যেখানে যেখানে সমস্যা একটু জুম করে দেখতে হবে, কোনাগানিগুলো একটু দেখতে হবে জুম করে, এই দেখো, দেখছো? হ্যাঁ দেখতেছি। যেখানে যেখানে সমস্যা ঠিক ওইখানটাতে সমাধান করে দিতে হবে, ঠিক আছে। আর তেমন কোনো সমস্যা নাই আপাতত। তো কি আমাদের গ্রোম এক্সাইটির এই জি শেপটা কি চলে আসছে না আমাদের এইখানে? আসছে, আসছে। তো এখন আর বাকি কি, এই যে উপরের এতটুকু, তো আমি চাই কি এই উপরের এতটুকুর একটা শেপ বানাই দিতে, এই যে দিয়ে দিলাম শেপ, হয়েছে শেপ, হয়ে গেছে। তো এখন এখন মোটামুটি কি আমাদের গ্রোম এক্সাইটের শেপ হয়ে গেছে। তো আমি চাই এই যে এইটা, এই জি এর এইটা যেন আরো বড় হই, এইখান থেকে কাটবো, এটা আমি পরে কাটবো। তো এটা আমি আর একটু বড় বানাই দিই, মানে পরে তো কাটতে পারবো, এটা অতটা সমস্যা হইব না, তাই না? তো আপাতত আমি বড় বানাই দিলাম এটারে। হোক। তো এখন আমি কি করবো জানো, এখন এখন দেখো কি করি, এখন ডাইরেক্ট সিলেকশন টুলে যাইয়া আমরা এই করতে পারি, এই সব পুরোটারে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল মানে এতে যাইয়া, দেন আমি এই শিফটে চাপ দিয়া ডিসিলেক্ট করবো, মানে লাল যেগুলা আমার কালার দেওয়া ফিল ওগুলা ডিসিলেক্ট করে দিলাম। এখন কি ডিলিট বাটনে, সরি, এটা কিন্তু আমাদের ডিসিলেক্ট হয় নাই, এটা ডিসিলেক্ট করলাম। এখন ডিলিট বাটনে প্রেস করলে দেখো বাকি সবকিছু চলে গেছে, তাই না? জাস্ট খালি আমার যেগুলা যেটা দরকার সেটাই আছে, আমি এটার স্টক কালার নন করে দিলাম। এখন কি আমার লোগোটা ঠিক মতো আছে না? হ্যাঁ ওইটা ঠিক করতেছি। এটা মোটা হয়েছে, এটা ঠিক না, তাই না? তো ওইটা সমস্যা নাই, মানে এটা হইলো মূলত ওই যে যখন আমি সার্কেলটা নিছি,
তখন আমার দেখতে হইব কত পিক্সেল দিলে সুন্দর হয় বা কি হয়, ঠিক আছে। তো এটা সার্কেলটা নেওয়ার সময় এটা অ্যাডজাস্ট করতে হবে, আমি এটা ঠিক না করছি, এটা এমনিই থাকুক, ঠিক আছে। হ্যাঁ, মোটা করতে গেলে এই যে এটা আবার চেঞ্জ করতে হইব, তুমি যদি এই সার্কেলটা যদি তোমার যদি একটু ছোট করে দিতা, আরেকটু যদি এটা আরেকটু ছোট করে দিতা, তাইলেই তো মোটা হইতো, তাই না? ব্যাপারটা বুঝছো না এই ব্যাপারটা? হ্যাঁ। তো এখন আমরা আমরা এখন এখানে আসি, আসার পরে আমরা কি করব, এইটার একটু কাটা দরকার, তাই না? আমি চাইতেছি এই মিড বরাবর জানি পয়েন্টারটা থাকে, তো এটা কি করব আমি, তো এটা করার জন্য আমি এখান থেকে একটা কন্ট্রোলে চাপ দিয়া দেন এই বরাবর রাখি, একটা গাইডটারে রাখলাম, এবং এইখান থেকে আমি একটা অ্যাঙ্গেল ড্র করবো যেটা কিনা 45 ডিগ্রিতে মানে এইভাবে যাবে। দেন আমি এটারে নিয়া অল্টারে, এটারে এটারে ধইরা, অল্টার না, কন্ট্রোলে চাপ দিয়া, মানে এটার প্রথমে এটার তো কোনো কালার নাই এই জন্য দেখা যাচ্ছে না, এই যে কালার দিলাম, এটারে ধইরা কন্ট্রোলে চাপ দিয়া এইখানে গেলে দেখবে একটা ইন্টারসেক্ট দেখাইবো, ছেড়ে দিলাম এখানে, ঠিক আছে, ঠিক আছে, দিলাম। তো এখন আমি চাইতেছি কি এই শিপ বিল্ডার, এটারে ধইরা শেপ বিল্ডার দিয়া এতটুকু অংশরে কাইটা দেবো, কাইটা দেওয়ার জন্য কি চাপ দিতে হইব, অল্টার বাটনে চাপ দিলে এটা মাইনাস হইব, এই যেটা এটা তো প্লাস আছে, অল্টারে চাপ দিলে এটা মাইনাস হয়ে যাবে, দিলাম মাইনাস, ঠিক আছে। হুম, হয়েছে। তো এখন আমি মূলত চাইতেছি কি, আমি চাইতেছি এই যে আমার লাইনটা এটাকে ডিলিট করে দিতে দিছি, ডিলিট করে হয়েছে, হয়েছে। যতটুকু হয়েছে আমার এতটুকুই কি আমার জন্য পারফেক্ট, আমি মনে করছি এটাই ঠিক আছে, তাই না? এখন তোমার এটা পাশে আছে দেখে সে তুমি মনে করতেছো যে এটা একবার হুবহু হয় নাই বা একটু চিকন হয়েছে একটু মোটা হয়েছে, এটি কইতে পারতেছো। যদি এটা পাশে না থাকতো তাহলে তো এটাই তো 100 তে 100 হইতো, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি। তো এখন তোমার যখন কিনা হাতে হ্যান্ড ড্র করছো, হ্যান্ড ড্র করার সময় তুমি দেখবা তোমার কাছে কল্পনা করবা যেটা কি একটু মোটা দিমু না চিকুন দিমু, এখন তো তোমরা নতুন অবস্থায় হয়তো চিকুন হয়ে যাবো, মোটা হয়ে যাবো, সমস্যা হইব। একটাই 2-3 বার বারে বারে করবা, মানে একটাই কি বারে বারে করবা। তো চলো আমরা ধরো এইখানে আমাদের এটা হয়ে গেছে, তাই না? এখন আমি চাই এই যে এখানে যে কাটলাম, এটা কিভাবে কাটলাম, কেউ বলতে পারো আমারে এটা কিভাবে কাটলাম? এটা কাটার জন্য আমি কি করবো, এখান থেকে একটা সার্কেল নিব, কি নিব, সার্কেল, একটা সার্কেল নেই, সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর এটারে এইভাবে এখানে রাখি, এবং এই সার্কেলটারে আমি কি করব, অল্টার চাপ দিয়া, ধরো এটারে এখানে থাকুক, কোন বরাবর কাটছি ওটা দেখে নেও একটু, তাইলে বেটার হয়, একটু নিচের দিকে নামাইতে হবে, এটা তো চিকুন হয়ে গেছে এই জন্য আর কি এরকম লাগতেছে। যাই হোক, এটা এইভাবে এই বরাবর নিলাম, দেখো এই বরাবর নিলাম, নেওয়ার পরে আমি অল্টার চাপ দিয়া শিফট চাপ দিয়া একটু এই যে এইভাবে নিলাম, ঠিক আছে। অথবা আমি এটাকে কি করতে পারি, এইখান থেকে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়া এটার আমি ছোট করে দিতে পারি, কই গেল, এই যে ছোট করে দিলাম, ঠিক আছে। এখন এই দুইটারে আমি কি করতে পারি, এখন আমি, তোমরা হয়তো বলতে পারো যে এটা এইটার সাইজ কতটুকু, আমি এটার সাইজ জানো কতটুকু নিয়েছিলাম, এই দুইটার মাঝ বরাবর কতটুকু সাইজ নিয়েছিলাম, এই দুইটার মাঝ বরাবর সাইজ নিয়েছিলাম, এই যে এইখানে যতটুকু নিয়েছিলাম ঠিক এই মাঝ বরাবর অতটুকু সাইজ নিয়েছিলাম, এটা তোমরা কি নিজেরা করে নিতে পারবা, সাইজ কিভাবে সাইজ করে সেটা তো একটু দেখাইলাম আমি, তাই না? এই যে এখানে যতটুকু সাইজ অতটুকু সাইজ আমি এখানে নিব, ধরো আমি বুঝলা গেছি কি এখানে সাইজ কত, তখন কি করবো, তখন আমি এখানে চাপ দিয়া এই লাইন টুলে যাইয়া এইখান থেকে পাতে ক্লিক কইরা ঠিক এই বড় শিফটে চাপ দিয়া এই বড় বাইনা সাইজা দিলাম, দেখো কত পিক্সেল, 7.59 পিক্সেল, তাই না? এত হইলো আমাদের তো এইটারে আমি এখন কি করবো, শিফট চাপ দিয়া বরাবর সামনে লম্বা করে ফেলবো। এখন আমি যদি এটারে এই মিডল লাইন করি আমাদের, এই যে মিডল লাইন করলাম, দেখো এটা কি হয়েছে। এখন আমি এটার সাথে অ্যালাইন করি, উপরের দিকে দিই, এটার আমি চাইলে এখন কি করব, অল্টার আর শিফট চাপ দিয়া একেবারে এটা সমান করে দিলাম, এখন কি ঠিক মতো সাইজ হয়েছে না, সাইজ হয়েছে। তো এখন দেখো, এখন আমি যদি এখন কাইটা দেই, এখন আমি কিভাবে কাটবো, ওই লালটারও ধরলাম আবার এই যে সবগুলাই ধরলাম আর কি, ধইরা শেপ বিল্ডারে যাইয়া অল্টার চাপ দিয়া ক্লিক করলাম, মাইনাস হয়ে গেল, এখানে দেখতেছি দুইটার মাথা বাড়ায় আছে, এইগুলো আমি কি কাইটা দিই, ঠিক আছে, এই যে কাইটা দিই, ঠিক আছে, হয়ে গেছে না, ধরো এই যে হয়ে গেছে। তো এখন আমি দেখতেছি কিছু কিছু জায়গায় স্ট্রোক কালার রয়ে গেছে, তো আমি এগুলো ধইরা ডিলিট করে দিই, ধরে ধরে, অথবা আমি চাইলে করতে পারি যে ডাইরেক্ট সিলেকশন টুলে যাইয়া আহ, অথবা আমি আমি সবগুলো সিলেক্ট করি, এটাকে গাইডটাকে ডিলিট করে দেই, বা এই গাইডটাকে যদি ডিলিট না করতে চাও এটা হাইড করতে পারো, হাইড করার জন্য রাইট ক্লিক কইরা এই হাইড গাইডে দিবা, হাইড হয়ে যাবো, ঠিক আছে। আমি শো গাইড দিয়ে গাইডটা ডিলিট করে দেবো, আমার এটা দরকার নাই আর। আমি এটাকে সিলেক্ট করবো, ফার্স্টে সিলেক্ট কইরা
এই ডাইরেক্ট সিলেকশন টুলে যাইয়া আমি ধরো লালগুলারে রাইখা দেই, দেন ডিলিট। দেখছো আমার বাকিগুলো ডিলিট হয়ে গেছে। আমার কি লোগোটা কি হয়ে গেছে না? লোগোটা হয়ে গেছে। তো এখন হইতে পারে যে এইখান থেকে একটু অন্যরকম লাগতেছে, তাই না? এটা লাগার কারণ হয়েছে কি, আমাদের এই লোগোটার একটু মোটা সাইজটা, আর এটারে আহ, আমরা চাইলে ই করতে পারি, আরো আরেকটু মডিফাই করতে পারতাম যদি, যদি একটু খেয়াল করি। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে এসে বসছি, ঠিক আছে? তো চলো এটাকে যদি ধইরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, এইখান থেকে আমরা চাইলে একটু এটারে এভাবে দিতে পারি, তাই না? তখন আবার কি এটা ওইটার মতো হবে, ঠিক আছে? আমি তো ব্যাপারটা তো বুঝাইতে পারছি। এখন কন্ট্রোল শিফট জেড দিয়ে আমি পিছনে আইছি, এখন যদি আমি কই যে না আমার দেখানোর জন্য আমি এখানে আসলাম, এখন আমি আবার সামনে যাইতে চাই, তাহলে কি এটা আর সামনে তো পসিবল? এটা আর সামনে যাইবো না, ঠিক আছে? কারণ আমি একবার নাড়ায় ফেললে আর সেটা সামনে যায় না। যদি না নাড়াইতাম তাহলে এটা সামনে যাইতো। তো আমার কাছে মনে হয় যে এটা এইভাবে দিবে এখন আমি আপাতত। সে বিল্ডার দিয়া জাস্ট খালি আহ, এই বরাবর দিয়া মাইনাস করে দিই, মাইনাস করে দিলাম। সিলেক্ট, সবগুলা সিলেক্ট অবস্থা থাকা অবধি আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়া, হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মূলত আমি এগুলা সিলেক্ট থাকা অবস্থায় শিফটে চাপ দিছি। শিফটে চাপ দিলে কি হয়, এগুলো আবার ডিসিলেক্ট হয়ে যায়। তো ডিলিট করে দিলাম, মানে যেগুলো আমার দরকার সেগুলো রাইখা বাকিগুলো ডিলিট করে দিলাম। ওটা বুঝতে পারছি? এইটাই। তো আমাদের কি মোটামুটি আমরা লোগোটার কি একটা ইসে ফর্মে নিয়ে আসছি লোগোটারে, তাই না? লোগোটারে একটা জায়গায় নিয়ে আসছি। ধরি যে আমার এইটাই আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে? তো এখন আমি এই আই আর টিটা এইটা আমরা কিভাবে করছি, এই আই আর টিটা মূলত আমি বানাইছি। এইটা আই আর টি এর মধ্যে কতটুকু গ্যাপ আছে মাঝখানে, এই গ্যাপটা মূলত সম্ভবত আমি দিছিলাম এই যে এখানে যতটুকু গ্যাপ অত পিক্সেলই এখানে দিছিলাম, হয়তো একটু বেশি হইতে পারে, আমি শিওর খেয়াল নাই এখন আপাতত। তো চলেন আমি এটা যদি একটু নেই, ধরেন এই পর্যন্ত এইভাবে নেই। ধরেন এটা আই বানাইলাম, এটারে আমি শিফট শিফট অ্যাক্সেস চাপ দিলে এটা কি কালার ফিল থেকে ই হয়ে যাইব, স্টক হয়ে যাইব বা স্টক থেকে ফিল হয়ে যাইব। তো এটারে আমি একটা অল্টার চাপ দিয়ে এটা কপি করি, তারপর এইটারে আরেকটা কপি করি, এটারে এখন আমি ঘুরে দেই, এটারে আমি উপরে রাখি একেবারে এই বরাবর রাখি। আর এইটারে আমি একটু বড় করে দেই, টিটার আগে বানাই আমি সুন্দর মতন, ঠিক আছে? এই যে ঠিক মতন আছে আমার মনে হইতাছে, বা এটা আরেকটু হয়তো বড় করলে বেটার হয়, হয়েছে, তাই না? এখন আমি কি করব, আমি এখন এইটারে টি বানানোর জন্য শেপ বিল্ডার টুল দিয়া আমি এটারে এটারে কাইটা দেই, আর এইগুলারে আমি সবগুলারে একটা বানায় ফেলি, ঠিক আছে? হয়ে গেল আমার টি। তো এই টিটার এই মাথাগুলাকে রাউন্ড করতে হবে কিভাবে, ডাইরেক্ট সিলেকশন টুল ধইরা এইটার মধ্যে একটা ক্লিক করে এই কর্নারটার মধ্যে আমি যেহেতু এইটারটাই করবো, তো এটার একটা ক্লিক করছি, ক্লিক করার ফলে এটার আমি এখন টান দিলে এইটাই ই হইব, ঠিক আছে? আবার এই কর্নারটা আমি করতে চাই, এটার ধরে এইভাবে টান দিলে এই যে হয়ে গেল, হয়েছে? এখন আমি চাইতাছি কি এখানে আমার একটা সার্কেল দরকার। সেই সার্কেলটা আমি যদি এখান, সরি, এলিপস, ও সরি, আমি যদি একটু ইয়ের থেকে বাইরে সিলেকশন থেকে আমি সার্কেলটাতে যাই, যাওয়ার পরে একটু জুম করি, এই এই কর্নার থেকে আনকর পয়েন্ট থেকে ধইরা আমি শিপ চাপ দিয়ে এই 5 পর্যন্ত রাখি, যাতে কিনা আমার সার্কেলটা কি হয় এই আই এর এই পর্যন্তই হয়, ঠিক আছে? এখন এই যে হইলো। তো এরপরে আমি এটা একটু উপরের দিকে নেই, হুম, নিলাম, ঠিক আছে? ঠিক মতন আছে না? আই যতটুকা সার্কেল ততটুকু। এখন আমি চাইতেছি আই আই এর এটারেও এই দিক দিয়ে মাথাটা অ্যাঙ্গেল করে দিতে, এটা কিভাবে করবো, এটাকে সিলেক্ট করে এই পয়েন্টটাকে জাস্ট এভাবে দিয়ে দেবো, ঠিক আছে? হয়েছে? হয়ে গেছে। তো এটাকে ধইরা আমি কন্ট্রোল দিয়ে গ্রুপ করে ফেলতে পারি, আর এইটারে পাশাপাশি নিয়ে রাখি। তো এখন আমি গ্রুপ যেহেতু করছি, এই দুইটারে ধইরা এটারে ধইরা অ্যালাইন করে দেই, দুইটা জানি মাথাটা সমান থাকে, ঠিক আছে? দিলাম অ্যালাইন। তো এখন আমি কন্ট্রোল জি দিয়ে এটার গ্রুপ করে ফেলি, গ্রুপ কইরা এখন আমি এইটারে নিয়ে এসে বলতে পারি এইখানে, ঠিক আছে? এখানে আইনা ডাইরেক্ট সিলেকশন আই মিন এতে ক্লিক করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল অ্যাক্টিভ কইরা শিফটে চাপ দিয়া এই নিচের এটারে ধরি, অথবা এটারে না ধরলেও হয়তো আমি ধরলাম, ধইরা এটাকে সিলেক্ট কইরা মানে সিলেক্ট কি অবজেক্ট সিলেক্ট কইরা আমি এখান থেকে অ্যালাইন কইরা দেই, অ্যালাইন। তো আমি দেখতেছি অ্যালাইন করার করলে আমার ই হইতাছে, অ্যালাইন করলে আমার কি আমার অ্যালাইন করলে ভালো লাগতেছে না, কারণ আমি চাইতাছি এই এই ফাঁকা টুকা যেন মাঝ বরাবর এই কোনা কোনি হয়। তো আমি এটারে নিজের হাতে অ্যালাইন করবো, এই যে নিজের হাতে অ্যালাইন করে দিলাম, নিজের হাতে অ্যালাইন করে দিলাম, ঠিক আছে?
আমার কাছে মনে হচ্ছে এখন ঠিক আছে। এটা আমি আর একটু জুম আউট করি, মানে একটু ছোট করলাম। আচ্ছা, এটারে যদি আমি একটু দেখি, আমার কাছে মনে হচ্ছে ঠিক মতোই আছে এখন, তাই না? মাঝ বরাবরই আছে আমার কাছে মনে হইতেছে। তো এখন আচ্ছা, মাঝ বরাবরই আছে আমার কাছে মনে হইতেছে। এটা যেভাবে আছে ঠিক এভাবেই থাকুক। এখন আমি কি করব, এইটারে ধইরা শেপ বিল্ডার টুলে যাইয়া আমি অল্টার চাপ দিয়া এইগুলারে কি মাইনাস করে দিই। ঠিক আছে, মাইনাস করে দিলাম, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কালোটারে ধরি ডিলিট করে দিই। ঠিক আছে, আমার কি ডিলিট হয়ে গেল। তার মানে কি আমার এই যে এটা যেরকম ঠিক ওই রকমই আমার কি হইতেছে। ইব্রাহিম আর মশিউর কি বুঝতেছেন? জি বুঝতেছি। হ্যাঁ, এই যে আমাদের আইটি দুটা হয়ে গেছে, তাই না? হয়ে গেল। এখন আমাদের হইলো কালার করা। এই কালার আমরা আজকে করব না, কালার আমরা অন্য দিন করব। এখন আমাদের লোগোটা কি হয়ে গেছে না, আইকনটা মূলত এই লোগোটা সিমিলার হয়ে গেছে, তাই না? সেম টু সেমই হয়ে গেছে, তাই না? এখন আমাদের যদি আরো একটু সময় নিয়ে আসতে দিয়ে সবগুলা মাপ একুরেট ভাবে আমরা করতাম, তাহলে আরো সুন্দর হইতো, তাই না? তো ওই আগেরটা চাইতেও হয়তো সুন্দর হইতো। তো এখন একটা লোগো করতে গেলে বেশি সময় লাগে না। সময় লাগে কিসের জানেন? সময় লাগে এই লোগোর আইকনটা, এই সিম্বলটা মাথার মধ্যে আনতে। একটা কোম্পানির ব্র্যান্ড এটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যেমন এইটা আমার কাছে খারাপ লাগতেছে কারণ এটা বেশি মোটা হয় না, এটা চিকন হয়ে গেছে। এটা যদি আর একটু মোটা সোটা হইতো তাইলে এইটার মতন সুন্দর আইকেস হইতো, ভালো লাগতো, তাই না? তো এইটা আমার দেওয়ার পরে খেয়াল হইছে যে এটা চিকন, শিমুল বলছে তখন। এর আগে আমি অতটা খেয়াল করি নাই। ঠিক আছে, কারণ এটা তো আমি জাস্ট প্র্যাকটিস পারপাস বানাই দিয়েছি, আমার তো আর এটা দরকার নাই। তো এখন আমি কি আপনাদের বুঝাইতে পারলাম লোগোটা, একটা সার্কেল স্টাইলের লোগোগুলো কিভাবে আমরা করতে পারি? প্রথমে কি করবো, একটা লোগো ডিজাইন করতে গেলে প্রথমে আমরা গুগল করব। গুগল করে খুঁজবো যে আসলে এই টাইপের লোগো পাওয়া যায় কিনা, এভাবে খুঁজবো। খুঁজার পরে খুঁজতে 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 আমরা মূলত পাওয়া যাব ওই টাইপের কোন একটা লোগো। তো ওইটার মতো আমরা সেম টু সেম করব না, কিন্তু ওইটা থেকে একটু আইডিয়া নেব, আরেকটা লোগো থেকে একটু আইডিয়া নেব, আরেকটা লোগো থেকে একটু আইডিয়া নিব, নিয়ে নিয়ে মিনিমাম 3টা লোগো থেকে আইডিয়া নিয়ে আমরা একটা লোগো বানায় ফেলবো। তাইলে কি আমাদের ওটা ইউনিক হইলো না? ইউনিক হয়ে গেল। এইভাবে কইরা আমাদের কাজগুলা করতে হবে। শুধুমাত্র লোগো ডিজাইনের প্রতি যদি কেউ প্যাশনেট হয় বা কেউ লোগো ডিজাইনে যদি কেউ ফোকাস দেয়, আমি আশা করি সে ওই লোগো ডিজাইন কইরাই মানে মাসে $1000 বেশি ইনকাম করতে পারবো। ঠিক আছে, খালি লোগো ডিজাইন কইরা। এটা যখন আমরা ফাইবারে ক্লাসে ঢুকবো তখন আমরা এগুলা রিসার্চ করে দেখবো যে কোনটায় কিরকম কাজ আছে বা কি আছে। তোমরা চাইলেও ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট খোলা দরকার নাই এখনই। ফাইবারের মধ্যে ঢুইকা ঢুইকা দেখবা লোগো ডিজাইন লেখা সার্চ দিয়া যে একটা লোগো ডিজাইন করলে কয় টাকা দেয় মানুষ। একটা লোগো ডিজাইন করলেই 200 400 500 ডলার দিয়া দেয়। ঠিক আছে, তো এখন আমরা কি বুঝতে পারলাম? তুমি বেশি কথা কইলে আমি সত্যি কথা তোমার কিন্তু আমি সিটকারে দেখ কান সাপড়ে থাকবো কতক্ষণ। সবসময় ক্লাসের মধ্যে শয়তানি করো। আমাদের যেই লোগো ডিজাইন, এই লোগো ডিজাইনটা কি আমরা বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি। তো কারো কি কোনো এখানে কোশ্চেন আছে? কারো কোশ্চেন আছে? কারো কোশ্চেন নাই? তো এখন তোমাদের দুজনের যেহেতু কম্পিউটার নাই, তোমরা দুইজনে এখানে বইসা প্র্যাকটিস করে আমার এই কাজটা বুঝাই দিয়া তারপরে বাসায় যাইবা। ঠিক আছে, এটাই। তো যারা অনলাইনে আছেন, মশিউর আর ইব্রাহিম, আপনাদের কি কোনো সমস্যা আছে বা কোশ্চেন আছে? না নাই। আমি কিভাবে করছি এটা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি। তো এই যে লোগোটা, এটার নিচে তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে গ্রোমেক্স আইটির লোগো দেখেন, এটা তো মূলত এই যে পাশে আমি কি গ্রোমেক্স আইটি আনলক নেক্সট লেভেল, আমরা কোন ফন্ট ইউজ করবো এগুলো সামনের ক্লাসটাতে আমরা দেখবো। আজকে মূলত জাস্ট আমরা একটা আইকন বানাইলাম বা কিভাবে শুরু থেকে শুরু করতে পারি। ঠিক আছে, এবং আমরা ইউটিউবে আসবো, আইসা এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দিব। সার্চ দিয়া আমরা এই শর্টগুলা দেখবো। শর্টগুলা দেখলে সময় কম লাগবে, শর্টগুলা দেখবো আর আইডিয়া নিব কিভাবে কিভাবে লোগো বানানো যায়। ঠিক আছে, লোগো কয়েক টাইপের হয়। লোগো কয়েক রকমের হয়, যেমন আমি সার্কেল টাইপের লোগো বানাইলাম, চাইলে এখন স্কোয়ার টাইপের লোগো বানাইতে পারতাম। তারপরে কি, যেমন এই যে দেখো এটা কিন্তু স্কোয়ার, তাই না? এটা কি সার্কেল হয়েছে? এটা সার্কেল না, এটা স্কোয়ার। তারপর দেখো, উম তারপর যদি দেখাই,
এই যে প্রথমটাই তো বোধহয়, এই প্রথমটা দেখো, এটা ফক্সের, ফক্স লোগো, কিন্তু ফক্সের ভিতরে ফক্সও আছে, মানে কি একটা প্রাণীর ছবি এবং একটা লেখা দুইটাকে কম্বাইন করে, কম্বিনেশন করে একটা লোগো বানায় ফেলা, ঠিক আছে। এরপর যদি আমরা আরেকটু নিচের দিকে যাই দেখি, এটাও দেখো বার্ডের সাথে একটা ম্যাচ খাওয়া হয়েছে, তাই না। এটা দেখো আবার সার্কেল, সার্কেল না, সার্কেল স্কোয়ার মিক্স, তাই না, ওটা বুঝতে পারছি। এটা দেখো আবার সার্কেল না, এটা হলো ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজ আকৃতির, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের এইগুলা, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি আমরা, বুঝতে পারতেছি। এখন কি আমি যে তোমাদেরকে এতক্ষণ দেখাইলাম একটা, তো ওইটা দেখার কারণে তোমরা এখন এগুলা দেখলেই কি বুঝে ফেলবা, তাই না। তো তোমাদের কাজ হয়েছে আজকে, যেহেতু আমরা নতুন, আমাদের যেইটা দেখাইলাম ওইটাই করা, এবং তোমরা পরবর্তীতে সবাই এই এরকম রিলস গুলা বা এই শর্ট গুলা থেকেও এই লোগোর আইডিয়া নিয়ে নিয়ে এগুলা ডিজাইন করবা, প্র্যাকটিস করবা, ঠিক আছে। প্রথমে এই হুবহু সেম টু সেম করার চেষ্টা করবা, যাতে কিনা প্র্যাকটিস হয়, ঠিক আছে। এরপরে তোমরা নিজেরা ইউনিক বানাইবা, যাতে কিনা তোমরা পোর্টফোলিওর মধ্যে এগুলা দিতে পারো। পোর্টফোলিও কি, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো, ঠিক আছে। এখানে অনেক শর্ট আছে ইউটিউবে, ইউটিউব থেকে শর্ট দেখা দেখে আমরা এই লোগোগুলো প্র্যাকটিস করব, এবং এই লোগোগুলো ওরা দেখাইছে কিভাবে করতে হয়, ঠিক আছে। ওরা এত টুল কয় নাই যে এইটা সেইটা দিয়ে ই করছে, ওরা জাস্ট খালি 1 মিনিটের মধ্যে দাপাদাপ খালি কইরা গেছে, তার মানে কি, হ্যাঁ ধাপাধাপ যদি কইরা যায় তখন কি, ধাপাধাপ যদি কইরা যায়, তুমি তো টুল জানো এখন, তাইলে তুমি জানো যে কোন জায়গায় হাতুড় দিয়ে বাড়ি দিতে হইবে আর কোন দিয়ে সিলাই রেঞ্জ দিয়ে নাটটাই দিতে হবে, তাই না। নাটের মধ্যে কি তুমি কি ওই তার কাটার মতো কি বাইরেই বা কোনোদিন, নাটের মধ্যে তো প্যাচ আছে, তার মানে কি সিলাই রেঞ্জ দিয়ে কি টাইট দিতে হইব, ব্যাপারটা বুঝতে পারছি। তো কোন টুল দিয়ে কি করতে হইব এটা তো আমরা বুঝি এখন মোটামুটি, তাই না। এই জন্যই তোমাদের আগে টুলগুলা শেখানো হয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন নাই তাহলে, তাই না। তো আজকের ক্লাস